এটা হচ্ছে ইংরেজি বিষয়ের প্রশ্ন ক্লাস 3 ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025। প্রথমে যেটা করতে দেওয়া হয়েছে অ্যারেঞ্জ দ্য লেটার গিভেন টু মেক দ্য মিনিংফুল ওয়ার্ডস। প্রথমটা হবে লায়ন, দ্বিতীয়টা হবে ম্যাট মানে মাদুর। দুইয়ের দেখা হচ্ছে আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার। ইউ হ্যাভ হ্যাজ এ নাইস পেন। ইউ হ্যাভ হয় তোমরা জানো। তা বি হচ্ছে উই ওয়াক অন ওয়াটার, আমরা জলের উপর দিকে হাঁটতে পারি না, তাহলে ক্যানটা হবে না, ক্যান নটটা উত্তর হবে। তারপর সি হচ্ছে অ্যান এলিফ্যান্ট, হ্যাভ হবে না হ্যাজ হবে টাং, হাতি যেহেতু একটা হাতি তাই হ্যাজ হলো। তারপর ডি চিলড্রেন ক্যান অ্যান্ড ক্যান নট ওয়াক অন দেয়ার হেডস, শিশুরা মাথার উপরে হাঁটতে পারে না, যেহেতু চিলড্রেন মানে হচ্ছে শিশুরা, সেক্ষেত্রে ক্যান নট হলো যেহেতু হাঁটতে পারে না। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং গুরুত্বপূর্ণ। যদি মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তিনের হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সাউন্ড টু মেক ইচ অ্যানিম্যাল, শব্দের বাক্সের শব্দ ব্যবহার করো যেগুলো পশুর ডাক মিন করছে। এ লায়ন রোডস, যেহেতু লায়নের আওয়াজকে রোড বলে। এ বিয়ার গোল্ডস, অ্যান এলিফ্যান্ট ট্রাম্পস, এ স্নেক হিস। প্রত্যেকটা যে শূন্যস্থানে ওয়ার্ডগুলো দেওয়া হলো এগুলো প্রত্যেকের আওয়াজকে আলাদা করে বলে, এগুলো তোমরা ইংরেজি বই পেয়ে যাবে, দেখে নিও। চার দেওয়া হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ইউজিং দিস অ্যান্ড দিস। দিস মানে এই আর দিস মানে এইটার প্লুরাল ফর্ম, অর্থাৎ বেশি যেগুলো সংখ্যায়। তাহলে এ হচ্ছে ড্যাশ ইজ এ ফ্লাওয়ার, দিস ইজ এ ফ্লাওয়ার অ্যান্ড দিজ আর লিভস, যেহেতু মানে প্লুরাল লিভস পাতাগুলি তার জন্য দিজ হলো। তারপর যেহেতু চিলড্রেন আছে তাহলে দিজ আর চিলড্রেন অ্যান্ড দিস ইজ অ্যান ওল্ড ম্যান, যেহেতু চিলড্রেন অনেকগুলো তাই দিজ হয়েছে, আর ওল্ড ম্যান হচ্ছে একটা, সেক্ষেত্রে দিস হলো। পাঁচের দাগের হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হুইচ অ্যানিম্যাল গিভ আস মিল্ক, এটা হবে কাউ গিভ আস মিল্ক। তারপর কোশ্চেন ফ্রম উইংস। 6 হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, বক্সের ভেতরে 4টে শব্দ আছে এদিকে, এগুলোকে বসাতে হবে। এটা হচ্ছে দি টাইগার লিভস ইন কেভ। তারপর বি হচ্ছে মিনা ইজ এ স্মার্ট গার্ল। সি হচ্ছে দ্য হাংরি বেবি ইজ ক্রাইং, দ্য টাইগার হ্যাজ 4 paws অ্যান্ড কাউজ ইট লেফট এভার্স, অর্থাৎ যে ড্যাশ পুরনো যেগুলো বসানো হলো সেগুলো ডান দিকে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো, অর্থাৎ তারপর ম্যাচিং করতে দেওয়া হয়েছে। এর সঙ্গে বি আই হ্যাভ এ পেন টু রাইট করা আছে। সি হ্যাজ এ কার টু ড্রাইভ। তারপর দে হ্যাভ এ কয়েন টু টস, অক্সিজেন কজেস আস টু লাইফ অ্যান্ড ইঞ্জিন মেক ট্রেন টু রান। তারপর তোমরা পরের প্রশ্নটা দেখো, এটা হচ্ছে পরিবেশ বিষয়ের প্রশ্ন ক্লাস 3-র জন্য। একের দাগ হচ্ছে সঠিক উত্তরের টিক চিহ্ন বসাও। ক যারা চোখে ভালো দেখে না তারা কণ্ঠস্বর শুনে চিনতে পারে। খ হচ্ছে রক্ত কমে যাওয়াকে রক্তাল্পতা বলে। গ হচ্ছে নাক দিয়ে গন্ধ অনুভব করা যায়। ঘ হচ্ছে সাঁতার একসঙ্গে হাড়ের অনেক জোরের উপকার হয়। 2 দাগে শূন্যস্থানে বক্সের শব্দ বসাও। বক্স আছে জিনিস, রং, শিম্পাঞ্জি, জল। গিরগিটি গাছে গাছে ঘোরে এবং রং বদলায়। খ হচ্ছে হনুমানের চেয়েও খাড়া দাঁড়ায় শিম্পাঞ্জি। খাবার দেখলে জিভে জল আসে, যা খেয়ে হজম করা যায় তা হচ্ছে খাবার জিনিস। 3 দাগে হচ্ছে সঠিক বাক্যে দন্তেশ্বর এবং ভুল বাক্যে ময় হস্যইল বা মি লেখো। পেঁয়াজ হলো গাছের কাণ্ড, এটা সত্যি। নিম পাতা কোনো কাজে লাগে না, মিথ্যা। বেশিরভাগ ফল সহজে হজম হয়, সত্যি। শীতকালে নারকেল গাছের রস হয়, এটা মিথ্যা। তারপর 4 দাগের একই শব্দে বাক্যে একটি বাক্যে বা শব্দে উত্তর লিখতে দেওয়া হয়েছে। ক হচ্ছে কোন গাছের রস দিয়ে শীতকালে গুড় তৈরি হয়, এটা উত্তর হবে খেজুর। খেজুর গাছের রস দিয়ে শীতকালে গুড় তৈরি হয়। খ কিসের সাহায্যে আমরা শ্বাস অনুভব করি, আমরা নাকের সাহায্যে শ্বাস অনুভব করি। গ কোন আনাজ কাঁচা খাওয়া যায়, যেসব সবজিগুলো কাঁচা খাওয়া যায় সেগুলি হচ্ছে আনাজ, যেমন হচ্ছে টমেটো, মূলো, মটরশুঁটি ইত্যাদি তোমরা লিখবে। ঘ হচ্ছে একটি বিষ ফলের নাম লেখো, এখানে আকন্দ ফল, কলকে ফল বা ধুতুরা ফল যে কোনো একটা লিখলেই হবে। 5 দাগে সংক্ষেপ উত্তর দাও। ক জলাশয়ের কাছে মানুষ বাস করতো কেন, কারণ পানীয় জলের পেতে সুবিধা হতো তার জন্যে। 2 নম্বর হচ্ছে চাষের জল সহজেই পাওয়া যেত, আর একটা হচ্ছে জলপথে যাতায়াত করা যেত ব্যবসার জন্য। খ হচ্ছে ইন্দ্রিয়গুলির নাম লেখো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক বা চক্ষু, নাক, জিহ্বা, ত্বক। বেশ। গ হচ্ছে নিম পাতা এবং ব্রাহ্মী শাকের উপকারিতা লেখো। নিম পাতা খোস পানি রাখতে দেয় না, এছাড়া ত্বকের বিভিন্ন রকমের যে রোগ সেগুলো বাধা দেয়। আর 2 হচ্ছে ব্রাহ্মী শাকের উপকারিতা, স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে।